হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যাব মেলায়, বাণীপুর মেলায় যাব, যেটা অশোকনগর আর হাবড়া দুটো জায়গা থেকেই যাওয়া যায়। তো বিকালবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। আর এখন যা ঠান্ডা, তাই আমি জ্যাকেট ট্যাকেট পরেই বেরিয়েছি, কারণ রাত্রেবেলা বাড়ি আসতে আসতে আমার ভীষণই ঠান্ডা লাগবে। আমি পুরো প্যাকিং হয়ে বেরিয়েছিলাম। তো চলে এসেছি আমি এখন গোবরডাঙ্গা স্টেশনে। আর আমি যাব অশোকনগর হয়ে। আমি অশোকনগর নেমে তারপর ওখান থেকে টোটোতে করে যাব। কথা বলতে বলতে আমি চলে এসেছি মেলার মাঠের কাছে। আর ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকেই মেলা স্টার্ট হয়েছে। আমি 1 বছর না 2 বছর আগে একবার এসেছিলাম এই মেলাতে, আর এইবারই আসলাম। তো এই মেলাটা না অনেকটা বড় হয়। আগেরবার আমি যখন এসেছিলাম তখন আমি একটা সাইড ঘুরেই চলে গেছিলাম, আর এবার আমি হয়তো বা পুরোটা ঘুরতে পেরেছি। আমার মনে হয় আমি পুরোটাই ঘুরেছি, কারণ আমি এই সাইড ওই সাইড অনেকটাই ঘুরেছিলাম। প্রথমে এসেই আমি খাওয়া শুরু করেছি, কারণ আমি না বাড়ি থেকে খেয়ে আসিনি, কারণ আমার ট্রেনটা মিস হয়েছে। তো খাওয়া স্টার্ট হয়েছে ফুচকা দিয়ে, তারপর চা খেয়েছি। জানি তারপরে চা খাওয়া উচিত না, তারপরেও আমার মন চেয়েছে তাই আমি খেয়েছি। এখানে বানিয়েছিল তন্দুরি চা। আমি ফার্স্ট টাইম এটা দেখেছি, শুনেছিও ফার্স্ট টাইম। দেখতেই পাচ্ছ তন্দুরি চা বলতে এখানে ভার পুড়িয়ে চা দিয়েছে। চায়ের টেস্টটাও ছিল পোড়া পোড়াই। আমার মনে হয় নর্মাল চাটাই এর থেকে বেশি ভালো লাগে। মেলাটা ছিল অনেক বড়। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, মানে অনেক অনেক দোকান ছিল খাবারের। এখানে হ্যান্ডমেড অনেক কিছুই দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে বাঁশের তৈরি টেবিল ল্যাম্প, ফুলদানি, উলের তৈরি অনেক কিছু ছিল। আরও নানা ধরনের জিনিস ছিল, মাটি দিয়ে শুরু করে অনেক কিছু ছিল। এখানে মেইন হাতের তৈরি জিনিস দেখতেই মানুষ আসে। এই মেলাতে এসেছি আর হাতের তৈরি কিছু একটা কিনবো না, সেটা কি হয়? আমি এখান থেকে নিয়েছিলাম এক টেবিল ল্যাম্প, যেটা এই যে লাইট জ্বলছে যেটাতে, এটাই আমি নিয়েছি। এখানে এই যে দাদাটা এখন আমাকে সেট করে দিচ্ছে। আমি আরও বলছিলাম যে লাইটটাও কি দেবে, বললো যে না, শুধু তারটুকুই দেওয়া হবে। তো উনি এখানে সেট করে দিচ্ছিল। আর এখানে অনেক ধরনের দোকান ছিল, মানে পুরো মেলাটা ঘুরে শেষ করা সম্ভব হয় না, কিন্তু আমি শেষ করেছি। তারপর আমি আবার খেতে চলে এসেছি। আর আমি এখানে এসে নিয়েছিলাম এই আলু ভাজাটা। অ্যাকচুয়ালি এটাকে না কি বলে আমার ভালো মনে নেই। আমি ভেবেছিলাম এটা অনেক টেস্টি খেতে হবে, কারণ আমি আগে যখন খেয়েছিলাম তখন টেস্টি ছিল, কিন্তু এটা খুব একটা বেশি ভালো ছিল না, যেটা সত্যি। তারপর আমি চলে এসেছি মোমোর দোকানে। এখানে নিয়েছিলাম আমি একটা স্টিম মোমো। মোমোটা খেয়ে চলে আসলাম বাদাম ভাজা কিনতে বাড়ির জন্য। তারপর একটু পিঠে দেখলাম, তো ভাবলাম একটু পিঠেও টেস্ট করে দেখি। এটাও অনেক সুন্দর ছিল খেতে। তারপর আমার মনে হচ্ছিলো আমার পেটটা যেন এখনও ফাঁকা রয়েছে, এখনও ফুল হয়নি। আবার আমি চলে গেছিলাম সেই মোমোর দোকানেই। তারপরে গিয়ে আমি আরেকটা মোমো নিয়েছিলাম। এই মোমোটার নামটা আমার ঠিক মনে নেই। যাই হোক, আমার খিদে না এদিনকে অনেক বেশি লেগেছিলো, মানে আমার কমছিলোই না, আমি অনেক কিছু খাচ্ছিলাম তারপরেও। যাই হোক, তারপর আমি আমার টেবিল ল্যাম্পটাকে কোলে নিয়ে বাড়ি চলে আসলাম। এখন আমি রয়েছি অটোতে। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।